নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল এখন 10টা বাজে। তো সকালে এখন ভাবছি আজকে মাছের রান্না করব। তো তাই জন্য তোমার দাদাভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছি। তো ওকে বললাম আজকে মাছ আনতে, আর ও আজকে মাছ এনেছে রুই মাছ। তো মাছগুলোকে নিয়ে এসছে আর মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা মাছ, যতটা মাছ রান্না করব ততটা মাছ নিয়েছি, আর কিছুটা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখো ভালো করে তেলটা না গরম হয় মাছটা দিতে, এখানে কিছুটা লেগে গেল। তো যাই হোক, মাছটা ধীরে আছে হোক। আর এদিকে আমি কিছুটা মশলা নিয়েছি, রসুন, আদা আর নিয়েছি টমেটো, পেঁয়াজ। এবার এটা একটা পেস্ট করে নিব। তো যতক্ষণ পেস্ট হবে, আর এদিকে মাছটা প্রায় ভাজাও হয়ে গেছে। সবগুলো মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মিষ্টি মাছ একটু লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে লাউ আর আলু তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার মশলাও বাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। এবার কিছুটা আলু দিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর ওই যে ডুমো করে লাউ রেখেছি, ওই লাউটাও এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। এবার আলু আর লাউটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো এখন লাউ আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। তারপরে আবারও একে একে মশলাটা কষিয়ে নেব। তো এর মধ্যে আবারও দিয়ে দিব সর্ষের তেলে। আর সর্ষের তেলে রান্নাটা করলে বেশ খেতেও বেশ ভালো লাগে। তো তাই জন্য সর্ষের তেলেই রান্নাটা করছি। এখানে ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর দিয়েছি গোটা জিরে। ব্যাস ফোড়ন রেডি। তারপরে এর মধ্যে দিয়ে দিব ওই বেটে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে এরকম মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে, নাহলে তেল চারিদিকে ছিটে যাবে। আর তো যাই হোক, এখানে অল্প অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর এইখানে দেখো আর একটু ধনিয়ার পাউডার। তো ওটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আর একটু ভালো করে কষিয়ে এর মধ্যে অল্প একটু জল দিব। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর যতক্ষণ যা মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে থাকবো। আর যত ভালো মশলা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এবার আলু আর লাউটাকে দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিব ঝোল রাখার জন্য, আর মাছটাও সেদ্ধ হবে তাই জন্য জল দিব পরিমাণ মতো জল দিয়ে এবার একটু ফুট উঠিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আবারও 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল। এবার ওর উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে নামিয়ে নিব। তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যখনই কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা সবাইকে।